إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في القرآن الكريم وفرقانه الحميد فاعلم أنه لا إله إلا الله وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه مسلم وقال الرسول صلى الله عليه وسلم فضل في العلم خير من الفضل في العبادة وخير دينكم الورع وخير دينكم الورع أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الرسول صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن সম্মানিত সুধী আমরা বিগত খুতবায় ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত মর্মে আলোকপাত করেছিলাম। আজকেও এই বিষয়টি বাকি অংশ আলোকপাত করব বলে আশা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে ইলম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইলম ছাড়া জীবন অচল। বিশেষ করে শরীয়তের ইলম এর অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমাদের যেমন শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন রয়েছে, শ্বাস নিঃশ্বাস ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক ইলমের এর চেয়েও বেশি প্রয়োজন, শ্বাস নিঃশ্বাসের চেয়েও বেশি প্রয়োজন। এবং আমি উল্লেখ করেছিলাম আপনাদের নিকটে যে আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলম এবং আলেমদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে লাউ লাম ইয়াকুনিল উলামা লাকুন্না কাল বাহাইম আও আসফা মিন যালিক। যদি আলেমরা না থাকতো তাহলে আমরা চতুষ্পদ জীবজন্তুতে পরিণত হতাম, অথবা তার চেয়েও নিকৃষ্ট। এটা কোন ইলম? শরীয়তের ইলম। কারণ শরীয়তের ইলম মানুষকে সভ্য করে, শরীয়তের ইলম মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে, রাসূলের সাথে পরিচয় করে, আপনাকে জান্নাতের পথে নিয়ে যায়, জাহান্নাম থেকে সতর্ক করে। সুতরাং যদি আপনার ইলম না থাকে আপনি কিভাবে আল্লাহর সাথে পরিচিত হবেন, কিভাবে রাসূলের সাথে পরিচিত হবেন, কিভাবে আপনি আখিরাত হতে পারেন? অথচ ইলম, যে ইলম হলো আপনার এই সমস্ত পথের চালিকা শক্তি, সেই ইলমটাই না। সুতরাং ইলম অত্যন্ত জরুরি। শরীয়তের ইলম অর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো, অতি সত্য কথা, শরীয়তের ইলমের উপর আমাদের তেমন অনেকেরই গুরুত্ব নেই। আমরা শুধু শুনে রেখেছি তালাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। কিন্তু এই ফরজকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে আমরা মোটেও তৎপর নাই। আজ আমাদের ভিতরে শরীয়ত বিষয়ে নানান রকম মূর্খতা। আজও মনে করেন যে আমরা অনেকবার সতর্ক করে এসেছি যে জুমার খুতবা চলাকালীন কথা বলা নিষেধ। এমনকি পাশের ব্যক্তিকে যদি কেউ বলে যে এই চুপ থাকো,
বুখারী শরীফের হাদিস, ফাকাদ দাগাও, তুমি একটা বেকুফের কাজ করো, অনর্থক কাজ করো। লক্ষ্য করে দেখেন এই মূর্খতা কত বিরাজ করছে আমাদের বাংলার জমিনে। প্রত্যেকটি মসজিদে দেখবেন যে খতিব নিজে বাঙালি দিচ্ছে আরবিতে খতম, বাঙালি তার মশামাছি হাঁকাচ্ছে আর 12,000 গল্পে লেগে গেছে। এই চরিত্র শিখে এসেছি আমরা দেশ থেকে। এই সুদূর কুয়েতে আসার পর অনেকে আমরা করতে পারি, কারণ ওটাই আমরা শিখে এসেছি যে খতিব খুতবা দিবে আর আমরা কথা বলবো অথবা মশামাছি হাঁকাবো, কারণ খতিব নিজে বাঙালি ফেলেছে আরবিতে করতাম। আর শ্রোতা কি করবে, আরবি তো বুঝে না, মশামাছি হাঁকাচ্ছে অথবা সময় কাজে লাগিয়ে দিচ্ছে। এই যে মনে করেন এলেমের খামতির কারণে কত রকম শরীয়ত বিরোধী কাজ আমাদের মাধ্যম হয়েছে। এলেমবিহীন কথা বলা হারাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি এলেমবিহীন শরীয়তের বিষয়ে কথা বলবে ও মিথ্যাবাদী, যদিও সে মিথ্যা বলার ইচ্ছা করে। কারণ যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হবে। যদি সে বলে যে জুমার নামাজের পূর্বে খতিবকে 2 রাকাত নামাজ পড়তে হবে, তার জন্য সুন্নাত, মিথ্যাবাদী। কারণ খতিবের জন্য 2 রাকাত সুন্নাত রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল যে মুয়াজ্জিন আযান দিত, খতিব মেম্বারের উপরে উঠে যেতেন, খতিব মেম্বারের উপরে উঠে বসে যেতেন, সালাম দিয়ে এবার মুয়াজ্জিন আযান শুরু। অনেক জায়গায় দেখা যায় যে খতিব সাহেব তাকে সুন্নত করতে বাধ্য করা হয়, অথবা যদি সুন্নত না করে তরিকা তার ক্ষেত্রে উদাহরণ করা হয়, তরিকা সুন্নতে পড়ে না। এমন জায়গায় আসে খতিব যে তরিকা সুন্নত পড়ার তার টাইম নেই, অথচ তরিকা সুন্নত না পড়া খতিবের জন্য। এই জন্য আমি অনেক সময় চেষ্টা করি সময়টা একেবারে কাছাকাছি, যাতে আমাদের তরিকা সুন্নত পড়ার প্রয়োজন না হয়। কারণ তরিকা এই সময় না পড়াটাই সুন্নত, কিন্তু অনেক সময় নিয়ে এসে সেই হিসাবে মসজিদে প্রবেশ করলে মসজিদে বসার নিয়ম নেই, তরিকার নামাজ না পড়া, সেই হিসেবে পড়তে হয়। কিন্তু এই সুন্নাত সম্পর্কে অজ্ঞতার কারণে আমরা উল্টো ধারণা করি। আবার আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি যে এই সুন্নাত যে রয়েছে মুক্তাদিদের জন্য, সকলের জন্য যে সুন্নাত রয়েছে সেই সুন্নাতের ক্ষেত্রে অনেকটা বিরোধিতা রয়ে থাকে। যেমন খতিবের খুতবা চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাত পড়ার অনুমতি তিনি দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস। এমনকি সুলাইক আল-গাতফানী নামে একজন সাহাবী এসে উনি বসে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে ইয়া সুলাইক, হে সুলাইক, তুমি 2 রাকাত নামাজ পড়েছো এই মসজিদে বসার পূর্বে? তো উনি বলেছিলেন না, পড়িনি। তখন বললেন কোন ফারকা, তুমি ওঠো এবং এই 2 রাকাত নামাজ পড়ে নাও। সুলাইক আল-গাতফানীর নাম ধরে বলা হয়েছে মুসলিমের হাদিস। আর বুখারী শরীফের হাদিসে রয়েছে যে একজন ব্যক্তি জুমার খুতবা চলাকালীন এসে উনি বসে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, হে ওমর, তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত বসার আগে? তো উনি বলেছিলেন না, পড়িনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ফারকা, ওঠো, উঠে 2 রাকাত পড়ো। বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে রয়েছে ইযা জা আহাদুকুম ইয়াওমাল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুব ফালিয়ুসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফীহি। যদি তোমাদের কেউ আসে ইমামের খুতবা চলাকালীন, তাহলে যেন 2 রাকাত নামাজ পড়ে, তবে সংক্ষেপে। এতগুলো হাদিসের উপরে লালবাতি জ্বালানো হয়েছে, কত বড় অজ্ঞতা মূর্খতা বিরাজ করছে লক্ষ্য করে দেখে। হাদিসের উপর লালবাতি জ্বালিয়ে বলে দেওয়া হয়, আরো ধমকি দিয়ে বলা হয় আপনি জানেন না এখন আলোচনা চলছে, আপনি এখন কেন সুন্নাত করছেন? লক্ষ্য করে দেখেন। তাহলে অজ্ঞতা থাকলে, শরীয়তের জ্ঞান না থাকলে যত কাজই হবে দেখবেন অধিকাংশ উপযুক্ত কাজ, শরীয়ত বহির্ভূত কাজ। আমরা লক্ষ্য করেছি দেশে থাকাকালীন এদিকে ইমামের জামাত চলছে, ফজরের নামাজ চলছে, এদিকে অসন্ধ্যা চলছে। এটা অবশ্য ঠিক। যদি সুন্নাতের জ্ঞান থাকে এবং অনুসরণের প্রতি মুক্ত হৃদয় থাকতো, তাহলে কোন ক্রমেই এই বিধান চলে, এটা জঘন্য বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজের ইকামত দিয়ে দেওয়া হলে, ফরজ নামাজের ইকামত দিয়ে দেওয়া হলে ওই ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ চলবে না। মুসলিম শরীফে আছে সালাতুল মুসাফির অধ্যায়, অনুভাবে নামাজের কিতাবুল নামাজের সালাতের স্থান সমূহ অধ্যায়ে একাদশ পাওয়া যায়। স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ফরজ নামাজের ইকামত হয়ে গেলে সেখানে আর নামাজ চলে কেন? তাহলে এগুলো হলো অজ্ঞতা অথবা মাযহাবে গোলাম, মানে নির্দিষ্ট একটা মাযহাবকে ফলো করে ওটাকেই ধরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থাকুক আর যায় থাক বা না থাক, এইভাবে অনেক বিষয় রয়েছে যেগুলো অজ্ঞতার কারণে হয়েছে। আর লক্ষ্য করে দেখেন এই অজ্ঞতার কারণে কাফের মসজিদের পরিস্থিতি বিবেচনা করে দেখেন কি পরিস্থিতি চলে গিয়েছে অজ্ঞ হয়ে। আমি নিজে ফেসবুকে দেখলাম একটা অনুষ্ঠান হিন্দুদের সম্পূর্ণ এদেরকে নগ্নকে করেছে মূর্খতা জাহাল। শরীয়তের জ্ঞান না থাকলে, ইসলামিক জ্ঞান না থাকলে মানুষ পশুর পথে চলে যায়। আল্লাহ যথেষ্ট বলেছে, যথার্থ বলেছেন। বলছেন যদি আলেমরা না থাকতো তাহলে আমরা পশুর পথে চলে যেতাম, বরং তার থেকে যখন আচরণ আজ হয়ে থাকে। কাফের মুশরিকরা করছে কারণ তাদের নিকটে শরীয়তের জ্ঞান নেই, ওহীর জ্ঞান। ওই জন্য ওহীর জ্ঞানের কোনো বিকল্প নেই। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। আমি এমন কথা দেখেছি যে বছরের পর বছর চলে যাচ্ছে, একটা প্রশ্ন তার জাগেনি মনে। কোন আলেমকে তার জিজ্ঞেস করার প্রয়োজন, মানে বিদ্যাসাগর সে, তার মানে ধর্মকর্ম নিয়ে তার কোনো মাথা ঘামানো নেই, ধর্মকর্ম নিয়ে তার কোনো সরকার। এগুলো হলো গাফলাত। ইলম অর্জন করা ফরজ মেনে না পড়ে এত গাফিল থাকার কোনো অবকাশ নেই ইসলামী শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং বিশেষ করে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা সমস্ত মুসলিমের উপর ফরজ। আর এই ইলম অর্জন করলে এর ফজিলত কি তাও বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তার বিনিময়ে জান্নাতের পথকে সহজ করে দেবেন। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের নামাজে, রোজায়, হজে, যাকাতে, মরণের আগে, মুমূর্ষু অবস্থায়, মরণের পরেও বিদআত জানাজা নামাজকে ঘিরে, মুর্দা ব্যক্তিকে ঘিরে শত শত বিদআত রচনা করা হয়েছে। এই ভারত মহাদেশে নানান ধরনের বিদআতের শেষ। এগুলো কেন আসলে বিদআতগুলি? জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে এই বিদআতগুলি হয়েছে। প্রকৃত জ্ঞান হলো কোরআন সুন্নাহর জ্ঞান, প্রকৃত হেদায়েত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আমরা খুতবায় বারবার বলে থাকি যে খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে অনেক কিছু করে থাকি, সেগুলোকে আমরা মনে করি যে এগুলো জানতে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী কোনো বিষয় জান্নাতে যাওয়ার বাহন হতে পারে, কারণ ওটাই জাহান্নামে যাওয়া। সুতরাং ইলম অর্জনের কোনো বিকল্প নেই, ইলম অর্জন করবেন। এবং এই ইলম বলতে আমি বারবার বলেছি যে এটি হলো কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর ইলম এবং সাহাবায়ে কেরামের হেদায়েত। কোরআন সুন্নাহ আপনি গ্রহণ করলেন আর ব্যাখ্যা দিয়ে নিজের মন করা, তাহলে কিন্তু হেদায়েতের ধারে কাছে আপনি যেতে পারবেন। কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে, যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন সাহাবায়ে কেরাম কোরআনকে যেভাবে বুঝেছেন সেভাবে আমরা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে যেভাবে বলেছেন সেভাবে আমরা বোঝার চেষ্টা করব, না হলে আমাদের বিভ্রান্তি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে চুরিকারী এবং চুরিকারী তাদের হাত দুটিকে কেটে দাও। আল্লাহ বলছেন চুরিকারী হাত দুটি কেটে দাও। হাত দুটি বলতে সাহাবায়ে কেরাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা করতে দেখেছে সেটি হলো যে হাত কাটা হবে চুরিকারে কবজি সহ, এই পর্যন্ত। কিন্তু সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে খাওয়ারের যারা অগ্রবাদী যারা, তারা ব্যাখ্যা করলো কোরআনে যে হাত কেটে দেওয়া বগল সকে অবশ্য বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি কিভাবে চোরের শাস্তি দিয়েছেন, চোরে কিভাবে হাত কেটেছেন, এটা দেখেছেন সাহাবায়ে কেরাম। কিন্তু এই খাওয়ারের এই অগ্রবাদী ইসলামের অপব্যাখ্যা দানকারী দলটি ব্যাখ্যা দিল কি হাত মানে পুরো হাত, বগল থেকে কেটে দেওয়া। তাহলে দেখা যাচ্ছে যে কোরআন হাদিসের নামেও অনেকে মতভেদ হতে পারে, কথা হতে পারে। এই জন্য কোরআন হাদিসটা নিজের খেয়ালে বুঝতে হবে না, কোন পীর মুর্শিদের খেয়ালে বুঝতে হবে না, বরং এটা বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। তাহলে আমরা সঠিক কথা বলবো, আমরা কোরআন হাদিসের বহাই দিয়ে বিভ্রান্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ, বেশি বেশি করে জিকির করো আল্লাহ। এখন কথা হলো আল্লাহ জিকির করতে হবে, কিন্তু এই জিকির দেখেন বিভিন্ন তরিকা আছে। কোন জিকির নেবেন, কত মানের জিকির নেবেন, বিভিন্ন রকম জিকির। কোন জিকির, বিভিন্ন তরিকার জিকির রয়েছে, আছে না? তো নানান ধরনের জিকির, বিভিন্ন ধরনের জিকির, বিভিন্ন ধরনের জিকির। তো দেখা যাচ্ছে কোরআন আয়াত আর ব্যাখ্যা হচ্ছে পীর মুর্শিদের এবং বিভিন্ন মুরব্বিদের, বুজুর্গদের ব্যাখ্যা। এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটা গ্রহণ করা হয়, তাহলে অবশ্যই জিকিরও ওইভাবে দিতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বাতি নিভিয়ে জিকির দিয়েছেন, আর সে জিকিরটাও এরকম ছিল, আল্লাহ আল্লাহ বহু ছিল, জিকির ছিল বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ছিল। তারপরে দেখা যায় কোরআনকে দলিল হিসেবে ব্যবহার করা হচ্ছে বিদআতকে আবিষ্কার করার ক্ষেত্রে, বিদআত পরিচালনা করার ক্ষেত্রে। কাদিয়ানী যারা জার্মানের অনুসারী, ব্রিটিশ সরকার যখন ছিল, এই ব্রিটিশ সরকারের ঘুষ খেয়ে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে। তার অনুসারী আস্তে আস্তে বাড়া শুরু করে। মুসলমানরা তাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছিল, কিন্তু ব্রিটিশ সরকারের চরম পৃষ্ঠপোষকতার কারণে তার পায়। এই ইসলামের মধ্যে এই বিস্ফোরা ঢুকে গেল, তো মুসলমানরা একে পৃথিবী থেকে সরাতে পারে। অবশ্য আল্লাহর গজবে মারা গেছে, সে আবার করুণ পরিস্থিতি, বাথরুম করতে যেয়ে মারা গেছে। কে বলে ওখানেই পড়ে মারা গেছে, মানে যেমন নবী তেমন মরণের স্থান। আবার কে বলে ওখান থেকে বমি করতে করতে কোন রকম ঘুরে ঘুরে এসে ঘরে মারা গেছে, এবং মল বের হচ্ছে, পায়খানা বের হচ্ছে তার মল, মানে যেমন নবী তেমন ব্যবস্থা করেছেন আল্লাহ। ভণ্ড নবী, এই ভণ্ডরা দেখবেন কোরআনের আয়াতকে ব্যবহার করছে, মানে কোরআনের আয়াত আর ব্যাখ্যাটা তাদের নিজস্ব। তাহলে আমাদেরকে ইলম করতে কোরআন সুন্নাহর ইলম এবং সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, এই দুটো অত্যন্ত জরুরি। কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, তাহলে আমরা হেদায়েতে থাকবো। নতুবা কোরআন সুন্নাহ দোহাই দিয়ে গোমরাহ, কোরআন সুন্নাহ দিয়ে কেউ প্রমাণ করছে নামাজ পড়া লাগে না, আল্লাহর মাথা ধরে নামাজ পড়া লাগে, আছে না? অতএব বন্ধুরা, কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করার ক্ষেত্রে আপনি যাদের নিকট কোরআন হাদিসের ব্যাখ্যাটা গ্রহণ করবেন, তাদেরকেও সিলেক্ট করবেন। যদি আপনার ওস্তাদ বেদাত হয়, আপনাকে বেদাতি বানিয়ে, আপনার ওস্তাদ যদি ভণ্ড হয়, আপনাকে ভণ্ড বানাবে। এজন্য কোরআন সুন্নাহর জ্ঞানটা আহরণ করতে হলে একজন ভালো আলেমের সমাজ থাকতে হবে, যে আলেম বিদআত পন্থী নয়, শিরক পন্থী নয়, যে আলেম কোরআন এবং সুন্নাহকে তার দলিল হিসেবে গ্রহণ করেছে এবং কোরআন সুন্নাহর বোঝটা গ্রহণ করেছে সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে গ্রহণ করেছে, নিজের মন করা কোনো ব্যাখ্যা দেয় না। এরকম ব্যক্তি থেকে আপনি জ্ঞান আহরণ করতে পারেন। এদেরকে বলা হয় আহলুল যিকির। আল্লাহ বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি আপনার ধর্মীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে নিন। কাদেরকে? আহলুল যিকিরদেরকে, যদি তোমরা না জানো। সূরা নাহলের 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে তোমরা যদি না জানো, তাহলে যারা আহলুল যিকির, অর্থাৎ কোরআন হাদিসের বিদ্যা যাদের স্মরণে রয়েছে, আর আমরা যে কোনো সমস্যার সমাধান জিজ্ঞাসা একটা মসজিদে বা ওই
মক্তবের শিক্ষকটাকে বা ওই গ্রামের মোল্লাটাকে বা ওই টাইটেল দিয়ে পাশ করেছে, কিন্তু ওরকম মানে শুধু সার্টিফিকেট আছে, ভিতরে কিছুই নেই। আহলুল জিকির থেকে আমাদের জানতে হবে। আর আহলুল জিকির বলা হচ্ছে ওদেরকে যাদের কোরআন হাদিসের বিদ্যা মনে আছে, কোরআন হাদিসের দলিল আপনাকে দিতে পারবে, কোরআন হাদিসের আলোকে আপনাকে সমাতে পারবে। এই জন্য আহলুল জিকির বলতে কোনো বিদআতকে এর ভিতরে গণ্য করা হয়নি, কোনো বিদআতকে আলেম গণ্য করা হয়, কোনো অন্ধ অনুসারী, কোনো মাযহাবের, কোনো দলের যে অন্ধভাবে অনুসরণ করে কোরআন হাদিস বাদ দিয়ে ও কোনো আলেম নয়। বিদআতি যেমন কোনো আলেম নয়, অন্ধ অনুসারী, কোনো মাযহাবের গোলামিকারী অন্ধ অনুসারী, সেও কোনো আলেম নয়। আলেম প্রকৃত অর্থে ওই ব্যক্তি যে কোরআন সুন্নাহকে ফলো করে, সাহাবায়ে কেরামের বুঝনে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহকে গ্রহণ করে থাকে। এই ব্যক্তি নিজে হেদায়েতের উপর আপনাকে হেদায়েত দেখাতে পারে। আল্লাহ ইবনে কাইয়্যিম বলেন, যা ইলম মারিফাতুল হুদা বিদালিল, প্রকৃত ইলম হলো হেদায়েতকে আপনি চিনতে পারবেন দলিল সহকারে। এবং এরপর উনি বলেন, ওয়া মা হাদা ওয়া তাকলিদ ইস্তাবিয়ান, এটা এবং অন্ধ অনুসরণ দুটো একসঙ্গে। আপনি দলিল সহ একটা বিষয় মানলেন, একটা অন্ধ অনুসরণ বড় হুজুর বলে দিয়েছে মেনে নিয়েছেন, দুটো একসঙ্গে হতে পারে। সমাজে শুধু তাহলে আমরা চেষ্টা করবো এই ইলমে দ্বীন অর্জন করা এবং ইলমে দ্বীন জ্ঞান আহরণের জন্য যে শরীয়ত পন্থা অবলম্বন করা হয়েছে সে পন্থা আমরা অবলম্বন করব, অর্থাৎ কোরআন সুন্নাহকে আমরা সবসময় মুখ্য হিসেবে গ্রহণ করবো এবং পরস্পর ব্যাখ্যাটা আমরা গ্রহণ করবো। সাহাবায়ে কেরাম, তাবেঈন, নিজাম, বড় বড় মুহাদ্দিসিন থেকে যারা কোনো বিদআতপন্থী ছিলেন না, যারা কোনো শিরকপন্থী ছিলেন, তাহলে আমরা হেদায়েতের পথে বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমাজে শুধু তাহলে ইলম অর্জনের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের অত্যন্ত জরুরি এই শরীয়তের ইলম। আমাদের অনেকেরই প্রশ্ন যে আমরা কিভাবে ইলম অর্জন করব। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোরআন সুন্নাহ আরবি থেকে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করার ক্ষমতা নেই, আমরা কিভাবে করব? এ বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে ইতিপূর্বে যে আপনার মিডিয়া, আপনার ভাষায় যদি কোরআন সুন্নাহর অনুবাদ হয়ে থাকে আপনি সেটাই ফলো করার চেষ্টা করেন, অর্থাৎ পবিত্র আল কোরআনুল কারীম ফলো করেন এবং এর বিশুদ্ধ তাফসীর ফলো করেন। কোনো দলীয় কোনো তাফসীর নেই, বলো বিশুদ্ধ তাফসীর বলতে যেমন আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর রয়েছে, এই তাফসীরটাই ফলো করার চেষ্টা করেন। অনুভাবে যে তাফসীরগুলি কোরআন এবং হাদিস নির্ভর, কোরআন সহিহ হাদিস নির্ভর, এই হাদিস এই তাফসীরগুলি ফলো করার চেষ্টা করেন। সৌদি আরব থেকে বেশ কয়েকটি তাফসীর পাওয়া যায় এবং কয়েকটি তাফসীর অনুবাদ হয়েছে বাংলায়, এগুলো আপনারা ফলো করে কোরআন কারীমকে আপনি অধ্যয়ন করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে রয়েছে বুখারী শরীফ, এটা সর্বগ্রন্থে কোরআনের পরে পরে যাচ্ছে না, এবং বুখারী শরীফের পরে পরে সহিহ বুখারীর পরে পরে আরেকটি গ্রন্থ হচ্ছে মুসলিম শরীফ, সহিহ মুসলিম। আপনি এই দুটি গ্রন্থকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে দেন, অর্থাৎ কোরআন পাঠ করুন এবং এই হাদিসগুলো ফলো করার চেষ্টা করুন। এবং আরো অন্যান্য হাদিসের কিতাব যদি আপনি সংগ্রহ রাখেন তাহলে আপনি কোরআন এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এর মাধ্যমে আপনি অনেক ইলম অর্জন করতে পারেন এবং কোনো বিষয়ে কোনো আয়াতের ব্যাখ্যায় যদি জটিলতা দেখা দেয় আপনি ভালো আলেমকে জিজ্ঞাসা করুন, বিদাতি কোনো আলেমকে জিজ্ঞাসা না করে ভালো আলেমকে জিজ্ঞাসা করুন। অনুভবে কোনো হাদিসের ব্যাখ্যায় যদি আপনার সমস্যা বাঁধে তাহলে ওটা ভালো আলেম থেকে যাবেন। এভাবে আপনি ধর্মীয় গবেষণা করতে পারেন। তাছাড়া যদি এতটুকু সময় যদি না থাকে তাহলে আপনি অন্তত যে কিতাবগুলি সহিহ হাদিস ভিত্তিক লেখা হয়েছে, যেমন নামাজ শিক্ষা, আল্লামা নাসির আল-আলবানী নামাজ শিক্ষা, উনি প্রত্যেকটি কথা দলিল দিয়ে উল্লেখ করেছেন। এই বইটা আপনি ফলো করেন, নামাজ আপনি ফলো করে শিক্ষার জন্য। অনুভবে হজ শিক্ষার জন্য কিছু কিতাব লেখা হয়েছে কোরআন সহিহ আলোকে, এই হজ শিক্ষা আপনি ফলো করতে পারেন। তাহলে এইভাবে আমরা বিশুদ্ধ কিতাবকে ফলো করে আমরা এর চর্চা করতে পারি। যারা আমরা সাধারণ রয়েছে, সৌদি আরবে অনেক ভালো ভালো কিতাব রয়েছে, এগুলি সবগুলি দলিল নির্ভর। এই কিতাবগুলি গ্রহণ করলেও আপনি হকের অনুকূল থাকবেন, কারণ এগুলো কোরআন হাদিসের আলোকে লেখা, এগুলো ফলো করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের দেশে মকসুদুল মুমিন পড়বেন আর পড়বেন, অমুক কিতাব পড়বেন, এগুলো কিতাব ধর্মের নামে অধর্ম বেশি রয়েছে, ধর্মের নামে অধর্ম বেশি রয়েছে। এই কিতাবগুলিতেই পাওয়া যায় যে ফাতেমার নামে যত মহিলা থাকবে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন যে ফাতেমা নামে যত মহিলা সব জান্নাতে
এটা ধর্মের কথা হলো। তাহলে ফাতেমা নাম দিলে তাতে একটাও জাহান্নামে যাবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলে যদি সবাই জানা যায়, সবাই মোহাম্মদ রেখে দিল। এই যে মনে হয় ধর্মের নামে অধর্ম, এটা তো উদাহরণ। শত শত ভুল ভ্রান্তিতে ভরা ওই দেশটি যে মসজিদুল মুমিনের নিয়ামত কোরআন, অথচ এগুলো আমাদের বাঙালি জাতির ধর্ম শিক্ষার মতো। কত আফসোসের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন, সঠিক পথে এবং কোরআন সুন্নাহ সহিভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল শিরক ওয়াল মুশরিকিন ওয়া খুয್ বিযুল্লাতিল মুসলিমিনা ইলা তরিকিল কাওয়িম ইয়া আরহামার রাহিমিন।